সাহাবায়ে কেরাম কোরআন শরীফ লিখছে, সাহাবায়ে কেরাম হাদিস লিখছে, সাহাবায়ে কেরাম কোরআন শুনছে, হাদিস শুনছে, নবীর সঙ্গে পাথর বাঁধছে, শত্রুর মোকাবেলা যুদ্ধ করছে। কথা কোন ঠিক না? ও বন্ধু, তাম দুনিয়ার সমস্ত ওলিয়া আউলিয়াদের বুজুর্গি যদি এক পাল্লা রাখো, আর একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করছে যুদ্ধের মধ্যে, এই ঘোড়ার পায়ের নিচের বালি কণাগুলো যদি এক পাল্লা রাখো, সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার ওজন আল্লাহর কাছে ওলিয়া আউলিয়া দরবার থেকে অনেক বেশি হবে। দুইটা পাল্লা, একটা পাল্লার মধ্যে উঠাইছো আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, হাসান বসরি, রাবিয়া বসরি, মালিক বিন দিনার, জুন্নুন মিসরি, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি সহ পৃথিবীর বাগা বাগা ওলিয়া উলিয়া সব উঠাইছে এক পাল্লা। আর এক পাল্লা উঠেছে সাহাবী যে ঘোড়া ব্যবহার করছে যুদ্ধে, ওই ঘোড়ার পায়ের নিচের বালু, এক মোট বালু এক পাল্লায়। আর সমস্ত ওলিয়া উলিয়া এক পাল্লায়, সাহাবীর ওই ঘোড়ার পায়ের নিচের বালির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। একে বলে সাহাবী। বয়ানটা শুনো, কাজে আসবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম ঈমানকে আমাদের ঈমানের জন্য আইডল বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আমিনু কামা আমানান নাস। ও মক্কার কাফেরেরা, ঈমান আনো ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান আনছে। মানুষ কারা? সমস্ত উলামায়ে কেরাম একমত, এখানে নাস বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন, মক্কার কাফেররা ঈমান এইভাবে আনো, সাহাবায়ে কেরাম যেভাবে আনছে, তাহলে আমার ঈমান গ্রহণ হওয়ার জন্য সাহাবীর ঈমানের সাথে মিলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন, মক্কার কাফেররা ওইভাবে যদি ঈমান আনতো যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান আনছো, তোমাদের মতো ঈমান যদি তারা আনতো, ফাকাদ ইহতাদাউ, তারা নিশ্চিত হেদায়েত পেয়ে যাইত। সুবহানাল্লাহ। ফাকাদ ইহতাদাউ অর্থ কি? ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি। মক্কার মুশরিকরা, এই মূর্তি পূজারীরা, এই মুনাফিকের বাচ্চারা যদি তোমরা সাহাবীরা যেমনি ঈমান আনছো তারা ওইভাবে ঈমান আনতো, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পেয়ে যাইত। কিন্তু তোমাদের মতো ঈমান আনে নাই, তাদের কপালে হেদায়েত হয় নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ইলমি আলোচনা খেয়াল করে শোনো, বিশেষ করে উলামায়ে কেরাম তুলাবাদের উদ্দেশ্যে বলছি, শোনো বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঈমানের জন্য নকশা আইডল বানাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, মক্কার মুশরিকরা যদি সাহাবীদের মতো ঈমান আনতো তাহলে এরা হেদায়েত পেয়ে যাইত, কিন্তু সাহাবীদের মতো ঈমান আনে নাই, হেদায়েতও পায় নাই। তাহলে বোঝা গেল আমাদের ঈমানের জন্য সাহাবীদের ঈমান হলো আইডল, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? তদ্রূপ আমাদের আমলও তাদের আমলের জন্য, তাদের আমলের কাছে আমাদের আমলটা আইডল, আমাদের আমলের জন্য তাদের আমলটা হবে আইডল। ওনারা যে আমল করছে ওই আমলের সাথে আমার আমল মিললে আমল গ্রহণযোগ্য হবে, নতুবা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরাম ঈমানদারদের পথের বিপরীত অন্য পথের অনুসরণ করবে। সাহাবীদের পথ ভালো লাগে না, নবীর পথ ভালো লাগে না, তাদের নেতার পথ ভালো লাগে, তাদের কর্মীদের পথ ভালো লাগে। এইজন্য সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে তারা নতুন পথ ধরছে। আল্লাহ কয়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেতে দিব তোমাকে যেদিক তুমি যেতে চাও যাও, যেদিক ফিরতে চাও সেদিক তোমাকে ফিরিয়ে দিবে, যাও। যে তোমার কয় রাম, তুমি তার সাথে যাও। তবে মনে রাখো, নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে পুরায় মারবো আমি জাহান্নামে। নাউযুবিল্লাহ। কেন জাহান্নামে পুরাবে? সাহাবীদের পথের অনুসরণ না করার কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, নকশা। আমার ঈমান, আমার আমল ওনাদের সাথে মিললে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এই হাদিসটা জুম্মার খুতবায় আমরা শুনি কিনা? প্রতিদিন শুক্রবারে বলে কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। শুনি কিনা আমরা? এটা ফতি না হাদিস? এটা কি ফতি না হাদিস? হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর নবী বলেন আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম দিয়ে বলছি ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবা। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি রাসূলের ইন্তেকালের পরে আমার সাহাবীদের পিছনে তোমরা পড়ো না, আমার সাহাবীদের সমালোচনা করবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবা এরা আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীর সাথে বিদ্বেষ করবা মনে রাখো তুমি আমি নবীর সাথে বিদ্বেষ করো, এইজন্য আমার বন্ধুদের সাথে তোমার বিদ্বেষ। কথা কোন ঠিক কিনা? যারা আমার সাহাবীদের বদনাম করবা আমি ধরে নিব আমি নবীর বদনাম, এইজন্য সাহাবীর বদনাম। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? কোন কারা? নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? নবী কয় খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, আমার জামানার উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লেগে রয়েছে, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া রয়েছে, তাবিন তাবে তাবিন, ওরা এর পরে। কিন্তু সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের উম্মত শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে সাবধান। এমন কথা বলবা সাথে সাথে জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি সাহাবায়ে কেরামের প্রতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আমি রাজি হয়ে গেছি ওই সমস্ত ঈমানদারদের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই সাহাবায়ে কেরাম ঈমানদারেরা আপনার সঙ্গে শপথ বাক্য পাঠ করছিল গাছের তলায় বসে। আল্লাহু আকবার। নবীজি কই গেছিলেন? উমরা করতে গেছিলেন মক্কায়। কাফেররা বাধা দিছে। নবী কয় বাধা কেন দিছো? আলোচনা করো। উসমানকে আলোচনার জন্য পাঠাইছিলেন। তখন সংবাদ আইছে উসমানকে মাইরে ফেলাইছে। কি করছে? উসমানকে মাইরে ফেলাইছে। নবী তো গায়েব জানে না, নবীও বিশ্বাস করছে আমার উসমানকে মাইরে লাইছে। এরপরে নবী বলছিলেন ঠিক আছে তাহলে আমার ডান হাতটা আমার উসমানকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ডান হাত, আমি নবীর ডান হাতটা উসমানকে দিয়ে দিলাম। এই হাত উসমানের আর এই হাত আমার, এই দুই হাত একত্রিত করলাম। এবার আমার হাতে হাত মিলাও আর শপথ করো উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। বলেন আল্লাহু আকবার। তখন ১৩,০০০ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে হাত মিলাইয়া গাছের তলে বসে শপথ বাক্য করছিল। যেখানে শপথ করছিল সেখানে ডাইরেক্ট আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই ঈমানদার সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন এরা গাছের তলে বসে আপনার সাথে হাত মিলাইয়া শপথ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমি আল্লাহ জানি তাদের অন্তরের কি অবস্থাটা ছিল। জীবনের মায়া ছেড়ে বিদেশের বাড়িতে এসে যুদ্ধের জন্য শপথ করছে, দুনিয়াতে বেঁচে থাকবো ঠিক আছে, কিন্তু উসমানের রক্তের প্রতিশোধের জন্য মরতেও রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে অত্যন্ত সাবধান, ইজ্জতের সাথে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। বলেন আল্লাহু আকবার।
আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ অগ্রবর্তী, বলেন আল্লাহু আকবার। অগ্রবর্তীগণ অগ্রবর্তী, অগ্রবর্তী মানে যারা আগে কালমা পড়ছে। আগে কালমা পড়ছে কারা? জোরে কোন কারা? কারা কালমা পড়ছে? আমনে না সাহাবীরা? আল্লাহ কা আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী, কালমা পড়ছে আগে, জান্নাতে যাইবে আগে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহু আকবার। নিয়ামত সমৃদ্ধ জান্নাতে যারা আগে কালমা পড়ছে আগেই যাবে নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। এরা আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে কি হবে? উলাইকাল মুকাররাবুন, তারা কি? তারা কি? তারা নৈকট্য প্রাপ্ত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সম্পর্কে কয়টা কথা বলবো, কয় রাত বলবো? সারা রাত বলতে পারবো কোরআন হাদিসের আলোকে। আল্লাহু আকবার। আল্লাহ বলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, তারাই হবে নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহু আকবার। কি অবস্থা সাহাবায়ে কেরামের! ও বন্ধু, সাহাবায়ে কেরাম কি জিনিস বোঝা। আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা অনুসরণ করে আপনার ঈমানদার সাহাবীরা, এরাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন, যুদ্ধে কোথায় গেলেন? জোরে কোন কোথায় গেলেন? উহুদের ময়দানে নবী যুদ্ধ করতে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন 1000 মুসলমান। কয় হাজার? 1000 সাহাবী নিয়ে গেলেন। আর মক্কা থেকে কাফের আইছে 3000। কয় হাজার? উহুদের ময়দানে কাফের 3000, মুসলমান মাত্র কয় হাজার? 1000। যুদ্ধ শুরু হবে, কাফেররা পজিশন নিছে, মুসলমানও পজিশন নিছে। মুসলমানের নেতৃত্বে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির, আর কাফেরদের নেতৃত্বে হলো আবু সুফিয়ান। কাফের নেতৃত্বে কে? কারণ আগের বছর বদরেই তো আবু জেহেল মারা গেছে। আগেই কি হয়ে গেছে? আগের বছরের যুদ্ধে বদরে আবু জেহেল কি কাটা পড়ছে, মারা গেছে। এই জন্য এখন তাদের নেতা আবু সুফিয়ান। আবু সুফিয়ান 3000 কাফেরের নেতা, আর আল্লাহ নবী 1000 সাহাবীর নেতা। যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই পাশে কাফেররা, এই পাশে মুসলমানরা। যুদ্ধ একদম মুখামুখি আরম্ভ হয়ে যাবে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 মুনাফিক পালিয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়শো পালিয়ে যায়? আমার কথা বুঝতেছেন আপনারা? খুব খেয়াল করে শুনেন, মোবাইল থাকলে লুট করে রাখেন, দামি কথা পাবেন না সব জায়গায়। আল্লাহ নবী 1000 মুসলমান লয়ে দাঁড়াইছে, আর কাফেররা কয় হাজার? 3000। যুদ্ধ মুখামুখি শুরু হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, এটা মুসলমানদের দলে ছিল। ওইদিকে তাকায় দেখে কাফেররা 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। ডাক দেখো, আয় রে আয়, গেলে আয়। এটা যুদ্ধ নয়, এটা নিশ্চিত মরণ। 3 গুণ সদস্যের সাথে আমরা জীবনেও পারতাম না। এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 কাফের লয়ে, মুনাফিক লয়ে ময়দান থেকে পালিয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এখন মুসলমান রইছে কয়শো? 700। কয়শো? 300 পালায় গেছে, রইছে কয়শো? 700। মুসলমান 700, আর কাফেররা তো 3000 আছে। কথা কোন ঠিক কিনা? এই 3000 কাফের 2 ভাগ হইছে। কয় ভাগ? 2 ভাগ। আবু সুফিয়ানের নেতৃত্বে হলো 2500। কথা বলেন, কয় হাজার? আবু সুফিয়ানের নেতৃত্বে 2500, আর খালিদ বিন ওলীদের নেতৃত্বে 500। উনি পাহাড়ের সিপার মধ্যে লুকিয়ে রইছেন। তখন খালিদ বিন ওলীদ মুসলমান হয় নাই। ওনার নেতৃত্বে 500, আবু সুফিয়ানের নেতৃত্বে 2500। এই 2 নেতার অধীনে 3000 কাফের, আর নবীজির নেতৃত্বে 700 মুসলমান। আর 300 বলাইছে। কয়শো বলাইছে? 300 বলাইছে। যখন 300 মুনাফিক পালিয়ে গেল, আল্লাহ নবী আফসোস করতেছে, আল্লাহ বেঈমানরা পালাইলো, এমন টাইমে পালাইলি। তোরা যুদ্ধ করবি না, তোরা আগে না আসতে, তোরা আগে মদিনার থেকে বলতে আমরা যুদ্ধ করবো না। তোরা আইসা ময়দান থেকে যুদ্ধের আগে কেন পলাইলে?
এই জন্য নবী একটু কান্নাকাটি করতেছেন, আফসোস করতেছেন, আল্লাহ গো এরা কি সর্বনাশটা করছে, কবিরা গুনাহ করছে, যুদ্ধের ময়দান থেকে পালায়া যাওয়া। আকবারুল কাবায়ের আল ফিরারু মিনাজ যাহাব, রাসূল বলেন আকবারুল কাবায়ের আল ফিরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। নবী আফসোস করতেছে, তোরা যুদ্ধ করবি না তাহলে ময়দানে আসলি কেন? যুদ্ধের মুহূর্তে কেন পালিয়ে গেলে? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অন্য সদস্যদের মনোবল নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব এটাকে কবিরা গুনাহ বলছে। তোরা যুদ্ধ করবি না, বুকে বল নাই, কলিজা ঈমান নাই, তোরা আগেই না আসতে, কিন্তু এখন কেন পালাইলি? আল্লাহ নবী যখন আফসোস করতেছেন তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন, ও আমার বন্ধু চোখের পানি মুছে ফেলেন, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বল আল্লাহু আকবার। এরা 300 বলাইছে, এখনো তো 700 আছে। আপনি ভয় করেন কিসের, টেনশন কিসের? হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, তাছাড়া তো আপনার অনুসারী সাহাবীরাও 700 আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দুর্দিনে কাদের নাম লইছে? সাহাবীর নাম লইছে, লইছে কিনা? নবী কয়, আল্লাহ আপনি তো আছেন, সব জায়গায় আছেন, এটা তো জানি, কিন্তু দুনিয়াতে চলতে তো লোক লাগে। আল্লাহ কয় লোক তো আছে, তোমার অনুসারী সাহাবীরা 700। কয়শো আছে? এই মুনাফিক না 300 বলাইছে, 700 তো মাঠে আছে, কথা ঠিক কিনা? এই 700 সাহাবী থাকতে কিসের ভয়? যুদ্ধ চালাও, আমি তো আছি সামনে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা ঈমানদারের আপনার অনুসরণ করে তারাও আছে আপনার সাথে, অসুবিধা নাই। ও বন্ধু, এবার বোঝেন সাহাবায়ে কেরামের কি শান, সাহাবায়ে কেরামের কি মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাসূল বলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, রাসূল বলে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, আমার সাহাবী যদি 1 মুঠ দান করে, তাহলে আমার সাহাবীর 1 মুঠের সমান হবে না। তুমি 14.5 কিলোমিটার বড় উহুদ পাহাড় বরাবর সোনা দান করলেও আমার সাহাবীর 1 মুঠ সোনা দানের সওয়াব তুমি পাইতা না। এবার বুঝেন সাহাবায়ে কেরামের ঈমান আর আমার ঈমানের ব্যবধান কতটুকু। রাসূল বলতাছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আনফাকা আহাদুকুম, যদি দান করে তোমাদের কেউ, মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, যাহাবান সোনা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, আমার সাহাবীর 1 মুঠ 1 সের সোনা দানের সওয়াব হবে না, আও নসিফা, বা তার অর্ধেক হবে না। জোরে আল্লাহু আকবার। তার মানে নবী কি বুঝাইছেন? আমার সাহাবী দান করবে 1/2 কেজি সোনা, আর তুমি দান করবা উহুদ বরাবর সোনা। তোমার উহুদ বরাবর সোনা আমার সাহাবীর 1 মুঠ স্বর্ণ দানের বরাবর সওয়াব আনবে না। বলুন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ुल्फ़ुन मरहबा। এই জন্য বন্ধু বলতেছিলাম সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান সারা রাত বললো শেষ করা যাবে না। সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর। বলুন কে? সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর। ওনার সাহাবিয়তটা কোরআন দ্বারা প্রমাণিত। কিসের দ্বারা প্রমাণিত? আবু বকর যখন গুহায় ছিলেন নবীর সঙ্গে হিজরতের সফরে,
ওই সময় আবু বকর বলছিল নবী গো আমরা যে গুহায় ঢুকছি কাফেররা তো আইসে গেছে, দেখেন কাফেররা কই, ওই যে আইসে গেছে আমগো মাথার উপরে। তখন নবী বলছিল ইদিয়া কুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলেছিলেন, আল্লাহর নবীর ওই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আনছে, এই জন্য নবীর কথাটা কোরআন হয়ে গেছে, নবীর কথাটা কোরআন হয়ে গেছে, আয়াত হয়ে গেছে। ইদিয়া কুলু লিসাহিবিহি, ওই সময় নবী তার সাহাবীকে বলছিলেন, আবু বকরের সাহাবী শব্দটা কোরআন দ্বারা প্রমাণিত, বলেন আল্লাহু আকবার। অন্য কোন সাহাবীর সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত নয়, আবু বকর যে সাহাবী এটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ যদি আবু বকরের সাহাবিয়ত কেউ স্বীকার করে ডাইরেক্ট কাফের, সাথে সাথে কাফের, সাথে সাথে কি হবে কাফের, কারণ আবু বকর যে সাহাবী এটা কোরআন দ্বারা প্রমাণিত, অকাট্য প্রমাণ, বলেন আল্লাহু আকবার। এই জন্য শিয়াদেরকে আমরা কাফের বলি কেন? শিয়াদেরকে কাফের এই জন্য বলি, শিয়ারা আবু বকর উমরকে আগে কাফের কয়, উসমান আলীকে কাফের না কয় ওরা কাফের কারে কয়? এরা উসমান আলীকে অত্যন্ত মহব্বত করে, এরা বলে নবীর পরে খলিফা আলী হওয়ার দরকার ছিল, আবু বকর উমর জোর করে খেলাফত নিয়ে গেছে, বলে কিনা? এইজন্য আবু বকর উমরকে এরা জালেম কয়, আবু বকর উমরকে ওরা অত্যাচারী কয়, আবু বকর উমরের উপর তারা লানত পাঠায়, জোরে কোন নাউজুবিল্লাহ। এইজন্য আমরা বলি শিয়া হিন্দু সে বি বত্তর কাফের। হিন্দুদেরকে যেভাবে কাফের মনে করি, এর চেয়ে জঘন্য কাফের হলো শিয়ারা, ইরানিরা, জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান নাচে কয় যুদ্ধ লাগছে, আমগো মুসলিম দেশ ইরান জিতবো, গোড়ার ডিমের মুসলিম বেড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজারা যখন জিয়ারত করতে আসে, আমি তো আল্লাহ প্রতি বছর নেওয়া, আমি বছরে 2 বারও যাই মক্কা মদিনা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এক বছর তো যাই, বছরে 2 বারও যায়। শিয়াডি করে কি নবীর রওজারা জিয়ারত করে, কইরা পরে যখন বলে এটা আবু বকরের রওজা জিয়ারত করে ওমর, সে কি কয় জানেন নি? লানাতুল্লাহ আলাইহিমা, আবু বকর উমরের উপরে লানত। জিয়ারত করা দূরের কথা, সালাম দেওয়া দূরের কথা, আরেকদিকে মুখটা ফিরাইয়া তারা চলে যায়, জোরে কোন নাউজুবিল্লাহ। এরারে নিয়ে তোমরা নাচো, এটা আমেরিকার পোষা গোলাম, আমেরিকার পোষা গোলাম দালাল, কথা কোন ঠিক কিনা? কৌজুর এই সময় আর নিজের মাঝে কুন্দল করার সময় নাই, এই সময় ভালো করে কথা কন। কুরার ডিম কইবা মিয়া, আবু বকরকে গালি দিবে আর উমরকে গালি দিবে, আর তুমি বলবা শিয়া মুসলিম। কিসের শিয়া মুসলিম? ডাইরেক্ট কাফের, কথা কোন ঠিক কিনা? এরা ডাইরেক্ট কাফের, কাদিয়ানীদের থেকেও হিন্দুদের থেকে জঘন্য কাফের শিয়ারা। আবু বকরকে লানত করবে, উমরকে লানত করবে, নবীর 2 কলিজার টুকরা শ্বশুরকে লানত করবে। আবু বকর নবী বলছেন তামাম উম্মতের নেকি এক পাল্লায় রাখলে, আবু বকরের নেকি এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে, জোরে আল্লাহু আকবার। আর তারা বলে ওই আবু বকরকে তারা কাফের কয়, জোরে নাউজুবিল্লাহ। এই জন্য শিয়া কাফের বুঝতে হবে। বন্ধুগণ, সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম কি? আবু বকর, বলেন আল্লাহু আকবার। এরপরে নাম কি? ওমর। এরপরে কি? ওমর। এরপরে 3 নম্বরে উসমান, 4 নম্বরে হযরতে আলী, 5 নম্বরে হযরতে তালহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, সিরিয়াল ক্রমে 1 নম্বরে আবু বকর, বলেন আল্লাহু আকবার। এই 10 জন সাহাবী সিরিয়াল নম্বর 1। 2 নম্বরে সিরিয়াল হলো বদরের যুদ্ধে যারা শরীক ছিল, কতজন? 313 জন। কয়শো? 2 নম্বর মর্যাদা সাহাবী হলেন বদরের 313 জন সাহাবী। 3 নম্বরের স্তর সাহাবী হলো উহুদের 700। উহুদের কয়শো? বলছিলাম না একটু আগে, উহুদের কয়শো? 1000 থেকে 300 চলে গেলে কয়শো? 3 নম্বরের মর্যাদা সাহাবী উহুদের 700। 4 নম্বরের মর্যাদা সাহাবী হলো ওই বায়াতে রিজওয়ানের 1500। বায়াতে রিজওয়ান মানে কোনটা? ওই যে উসমানকে মেরে ফেলছিল, সংবাদ হইছিল, গাছের নিচে তারা যে কি করছিল? শপথ করছিল, আল্লাহ আয়াত নাযিল করছিল, এদেরকে কি বলে? আসহাবে বায়াতে রিদওয়ান। এরা 4 নম্বর মর্যাদার সাহাবী, এরা ছিল 1450 জন। কয়জন? প্রায় 1500। এরপরে হলো আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। 5 নম্বর মর্যাদার সাহাবী হলো ওই সমস্ত সাহাবীরা
যারা সর্বপ্রথম আগে ভাগে কালমা পড়ে মুসলমান হইছে, জোরে বলেন আল্লাহু আকবার। as-সাবিকুনাল আউয়ালুন কোন সাহাবীদেরকে বলে? সাবিকুনা আউয়ালুন ওই সকল সাহাবায়ে কেরামকে বলে যারা দুনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করছে, বলেন আল্লাহু আকবার। কাবার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়ছে। দুনো কিবলার দিকে যারা ফিরে নামাজ আদায় করছে এদেরকে সাবিকুনাল আউয়ালুন বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন সাবিকুন আউয়ালুন ওই সমস্ত সাহাবীদেরকে বলে যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইছে, আবার নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীজি নিজে তাদের জানাজার ইমামতি করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় সাবিকিনা আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? জোরে বলেন কত বছর? 53। জোরে বলেন কত বছর? 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার সাথে কথা বলেন, কয় বছর হয়েছে? এ স্বাধীন হওয়ার আগে 3টা শর্ত দিয়েছিল। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত ছিল সাম্য, বলেন কি? সাম্য। 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বরে ন্যায় বিচার। কোন কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কতজন লোক শহীদ হয়েছে বাংলাদেশে? 30 লক্ষ বলা হয়। কয়টা স্লোগানের জন্য? 3টা স্লোগান। 1 নম্বর সাম্য। সাম্য মানে কি? বৈষম্য থাকবে না, সমান অধিকার। সাম্য মানে কি? সমান অধিকার। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান সমান অধিকার। কথা কোন ঠিক কিনা? এই দেশে পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয় কর্ণফুলিতে, কর্ণফুলি কাগজ তৈরি হয়, পেপার তৈরি হয় বাংলাদেশের চিটাং, অথচ এখানে হইলো 2 টাকা দিস্তা আর পাকিস্তান হলো 8 আনা দিস্তা। অথচ কাগজ ওই বাংলাদেশে, পাকিস্তানে 8 আনা করে দিস্তা বেচে, বাংলাদেশে 2 টাকা করে দিস্তা। তাহলে বৈষম্য হইছে কিনা? হইছে কিনা? বন্ধুগণ, এই জন্য দেশ স্বাধীন হইছে 3টা স্লোগান নিয়ে। 1 নম্বরে সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। কিন্তু আমি জানতে চাই 53 বছরে সাম্য দেশে প্রতিষ্ঠা হইছে কি হইছে না? হইছে নি? হইছে। যদি হইতো তাহলে 53 বছর পরে আবার 5 আগস্ট, আবার 36 এপ্রিল, 5 আগস্ট আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা ঠিক কিনা? ও মুসলমান, যদি সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হতো তাহলে তো আর নতুন করে দেশ স্বাধীন করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? হয় নাই কেন? হয় নাই এই কারণে এই দেশে পশ্চিমা গণতন্ত্র আনছো, রাশিয়ার সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, সমাজতন্ত্র আনছো, কমিউনিজম আনছো, গণতন্ত্র আনছো, কিন্তু সাম্য প্রতিষ্ঠার জন্য কোরআন আনো না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন না আনার কারণে বৈষম্য ছিল 53 বছর। আবারও যদি নতুন কেউ আসে, আইসে আবার ওই পশ্চিমা গণতন্ত্র চালায়, আগের মতোই বৈষম্য হবে। কথা কোন ঠিক কিনা? অলরেডি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সর দখল আরম্ভ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেউ সে কেউ কম নয়। দেখা আছে সবাইকে 2 বার করে দেখছি, কাউরে 3 বারও দেখছি। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল দেখা শেষ, নৌকা দেখা শেষ, দান দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? কারণ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ যুবক প্রাণ দিয়েছে মুক্তিযোদ্ধা, কিন্তু সাম্যর দন্তস্ব হয় নাই। কথা কোন ঠিক কিনা? তালিবের স হয় নাই, মুদ্দিনের স হয় নাই। হবে কেমনে? সাম্য তো গণতন্ত্রের ভিতরে নাই। ও বন্ধু, সমাজতন্ত্রের মধ্যে সাম্য নাই, গণতন্ত্রের মধ্যে নাই, কমিউনিজমের মধ্যে নাই। সাম্য, মানবিক মর্যাদা সাহাবায়ে কেরামের নমুনায় কোরআনের ভিতরে রাখছে আমার আল্লাহ। কথা ঠিক কিনা? সাম্য প্রতিষ্ঠা করছিলেন হযরত ওমর। বলেন কে?
হযরত ওমর সাম্য প্রতিষ্ঠা করছেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করছেন। মানুষের মধ্যে তো প্রতিষ্ঠা করছে, পশু পাখির ভিতরে পর্যন্ত বৈষম্য ছিল না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের দেশটা কত বড় ছিল? 2,55,00,000 বর্গ মাইল। আমাদের দেশটা কতটুক? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশ বড় কতটুক? 1,55,000 বর্গ মাইল। আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলে সাহাবায়ে কেরাম ঈমানের নূর দিয়া আল্লাহর কোরআনের ছায়াতে এমন সাম্য প্রতিষ্ঠা করছে, মানুষ তো দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে আক্রমণ করার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? ওমর শুয়ে রয়েছে মদিনায়, 1,500 কিলোমিটার পশ্চিমে। ও বন্ধু, আফ্রিকার জঙ্গলে শুয়ে রয়েছে সিংহ। হরিণ সিংহরে দেয় সালাম, দেখো মামা আসসালামু আলাইকুম, পানি খাইতেন না? সিংহ পানি খাই, তোরটা তুই খা, আমারটা আমি খামো, আমার কোন লাগে খা। কলন একসাথে দেখে নদীর ঘাটে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে আইছে, আয়া পানি ফান করছে, গালের সাথে গাল মিলে এইভাবে একসাথে। সিংহ হরিণ একই ঘাটে পানি গান করে, পানি ফান করে। সিংহ তার পথে যায়, হরিণ তার পথে যায়। হরিণ তো বেকুবের মতো চাই রয়েছে। ঘটনা কি মামা? আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, শুধু দৌড়াইছেন, শুধু লড়াইছেন। আর এখন এত পরহেজগার হইছেন, বাগিনাদের একটু খবর পর্যন্ত লন না কেমন আছি। সিংহ গো বাগিনা কথা কম কো, উমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जरा कर मरहबा। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। जरा कर मरहबा। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সাম্য প্রতিষ্ঠা কেমনে হবে না? আজকে পড়াইছি মুসলিম শরীফে, আজকে মুসলিম শরীফে পড়াইছি দ্বিতীয় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। কোন মুসলিম শরীফ? দ্বিতীয় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। বলবনি হাদিস? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 69। আজকে পড়াইছি হাদিসটা। আমি প্রায় 16-17 বছর পর্যন্ত মুসলিম শরীফ পড়াই, সহিহ মুসলিম। আজকে তাজা তাজা হাদিসটা পড়াইছি। এক সাহাবী, এক নারী সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, নবী গো আমি জিনা করছি, ফাতাহিরনি, আমাকে আপনি পবিত্র করেন, আমি জিনা করে ফেলাইছি। নবী ডাক দেয়া কয়, না বাল কাব্বালতে, তুমি সুমা দিছো, তুমি জিনা করো নাই, তুমি পরপুরুষে আজা মেরে ধরছো, সুমা দিছো, স্পর্শ করছো। কয় না দড়ি নাই, সুমা দেই নাই, আমি জিনা করছি। কয় জিনা? নবী চেহারা ওই দিক ফিরাই লইছে। ওই সাহাবীরা ওই দিক আবার গেছে, যায় হুজুর জিনা করছি, আমারে পবিত্র করেন। রাসূল ওই দিক চেহারা ঘুরায় আনছে, আবার এই দিক দিয়ে আসে, হুজুর আমি জিনা করছি, আমারে পবিত্র করেন। 3 বার মুখ ফিরায় নিছে, 4th বার আবার সামনে এসে কয়, ইন্নী জানাইতু ফাতাহিরনি, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, আমারে জিনার অপকর্ম থেকে আমারে পরিত্রাণ দেন, মুক্ত করেন, পবিত্র করেন। রাসূল কয়, তুই জিনা করছিস, আলামত কি? কয় আমার পেটে বাচ্চা। কি কো পেটে বাচ্চা? কহ। আল্লাহ নবী কয়, যেহেতু পেটে বাচ্চা, তাহলে এখন আর তোমারে পাথর মারা যাবে না, পাথর মারলে তুমিও মারা যাবে, পেটের বাচ্চাটাও মারা যাবে। বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওকে মারা যাবে না, ডেলিভারির পরে তুমি আইসো। ওই মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেছে। নবী বললেন, তুই কান্দোস কে? কয় আল্লাহ যেন না করে আমার এই শাস্তি প্রয়োগের আগে যেন আমার মরণ না হয়, আমি যেন অপরাধ নিয়ে কবরে না যাই। যেরকম আল্লাহু আকবার।
এই জন্য সে কাঁদতেছে, তার ঈমান কেমন, বলতেছে নবী গো দোয়া কইরেন আমার বাচ্চারা ডেলিভারির আগে যেন আল্লাহ আমার মরণ না দেয়, আমি যে মরে যাই জেনার গুনাহ নিয়ে আমার কপালে শান্তি নাই, মুসিবত আমার জন্য। এই জন্য আল্লাহ নবী কো ঠিক আছে দোয়া করে যা। বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা কোলে নিয়ে এসে গো হুজুর আমি ডেলিভারি করছি, এখন আপনি আমার উপরে সঙ্গে সার করেন, পাথর মারেন। হুজুর আমি বাচ্চা ডেলিভারি করছি, এখন বিচার করেন। রাসূল কো যদি এখন বিচার করে তোরে মেরে ফেলি, এই বাচ্চা দুধের অভাবে মারা যাবে, এই বাচ্চারা তোর বুকের দুধের উপর নির্ভর, মারে যা, তোর বাচ্চারা দুধ ছড়ানো পর্যন্ত তুই বাচ্চারা দুধ খাওয়া। যখন দুধ ছড়ানোর পর সে রুটি খাওয়া শিখবে, আরবের ভাত তরকারি খাওয়া শিখবে, তখন তুই আসবে। মহিলা চলে গেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা তো রুটি খাওয়া শিখে অনেক দেরিতে, 2 বছর 3 বছর পরে, এই পর্যন্ত আমি বাঁচবনি, আমার বিচার হবে নি নাকি আমি অপরাধ নিয়ে কবরে যাব? দেখেন তাদের ঈমানের অবস্থা। আল্লাহ নবী বললেন যাও। মহিলা গেছে, যায় অল্প দিনের ভিতরে 3 মাসের ভিতরে মেয়েটাকে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। 3 মাস পরে মহিলা নবীর কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ দেখেন ওই বাচ্চাটার হাতে রুটি, সে রুটি খাইতে জানে, এখন আর দুধ না খাওয়াইলেও বাঁচবে, আমারে পবিত্র করেন, জিনার বিচার করেন, আমার ফুতের জন্য আর কোনো সমস্যা নাই, সে রুটি খাওয়া শিখছে। বলেন আল্লাহু আকবার। নবী কো রুটি না খাওয়া শিখছে, কিন্তু বাচ্চাটাকে ফালবে কে, বাথরুম করাবে কে, গোসল করাবে কে, টানা পরিষ্কার করবে কে, শীতের মধ্যে বুকের মধ্যে নিয়ে শুইবে কে, কে দায়িত্ব পালন করবে? এক আনসারী নারী কো ঠিক আছে হুজুর, সে যেহেতু পাগল দেওয়ানা, বিচার কার্যকর সম্পন্ন করার জন্য আমি বাচ্চার লালন পালনের দায়িত্ব নিলাম, আপনি তার বিচার কার্যকর করেন। আল্লাহু আকবার। বন্ধুগণ কুলের বাচ্চারা সে দিয়ে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে নবী দেরি কইরেন না, আমারে মরুভূমির মাঝখানে নিয়ে যান, আমার বিচার কার্যকর করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার কার্যকর হতো সেখানে তারে নিয়ে গেলেন, নিয়ে কোমর পর্যন্ত তারে আল্লাহ গর্ত করে গাড়াইলেন, গাড়ায় টাইট করে মাটিতে আটকাইছে যাতে সে নড়তে না পারে। এরপরে হাতটি বাঁধছে, বাঁধে মাথার মাঝে কালো কাপড় দিছে। এরপরে সাহাবায়ে কেরামকে জমা করছে চারপাশে, জমা করার পরে বলছে এবার পাথর মারা শুরু করো। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করছে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে আসে পাথর মারার জন্য। পাথর মারতে মারতে নিস্তেজ হয়ে গেছে। খালিদ বিন ওলীদ এসে বড় একটা পাথর ওই মহিলার মাথার মধ্যে এত জোরে মারছে, মাথার সাথে সাথে ঠাস করে 2 ফালা হয়ে গেছে। 2 ফালা হয়ে যখন রক্ত সিরিঙ্গিতে ছুটছে, ওই মহিলার গায়ের রক্ত ছিটে এসে খালিদের জামার মধ্যে পড়ছে। খালিদ বিন ওলীদ জামার মধ্যে রক্ত পড়ছে, কই সি 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 নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে। ধরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র খালিদ বিন ওলীদ একটু সি সি নষ্টামের রক্ত আমার গায়ে পড়ছে, আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না। ডাক দেখো খালিদ কি কইলি, খালিদ তুই কি কইলি, খালিদ তুই কি কইলি? এই মেয়ে এমন তওবা করছে রে, এই তওবা যদি 70 কিলোমিটার মদিনার 70 কিলোমিটার এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় 70 কিলোমিটারের সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এই মেয়েটা কেমন তওবা করছে, সে বলছে জেনা করছি, আমি বলছি করস নাই, আবার কো জেনা করছি, আমি বলছি করস নাই, আবার বলে জেনা করছি। 3 বার 3 পাশে মুখ ফিরাইছি, 3 পাশে সে আইছে। এরপরে চতুর্থবার আবার আইছে, আসার পরে তার পেটে বাচ্চা গোড়ায় দিছি, পরে আইসো বাচ্চা ডেলিভারির পরে আবার আইছে, পরে আইসো বাচ্চা দুধ খাওয়া শেষ হোক, আবার আইছে বাচ্চা দুধ খাওয়া শেষ, পরে আইসো বাচ্চা লালন শেষ হোক, বাচ্চার জিম্মাদারি আরেকজনকে দিয়ে আবার আইছে। আসার পরে নিজে নিজে আইসা দাঁড়াইছে, কোমর পর্যন্ত গাড়াইছে আর বলছে আমাকে পাথর মেরে খতম করে দেন, তারপরে জেনার অপরাধ নিয়ে হাসরের ময়দানে আমি উঠতে পারবো না। এই মেয়েটাকে তুই পাথর মারলে ভালো কথা, পাথর তো সবাই মারতেছে, তুই মারতে পারো, কিন্তু এর মাথার রক্ত তোর গায়ে ছিটে পড়ছে, এই জন্য তুই সি সি করলে সরি কর, সরি কর। ধরে কর আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ কই ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আমারে maaf করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ভুল হয়ে গেছে, maaf করে দেন। ও বন্ধু, এক একটা সাহাবীর ঈমানের অবস্থাটা কি ছিল। আর আমরা ডাহা চুরি কইরা ডেলি 42টা অপকর্ম করার পরও দিনের বেলা জুব্বা ইস্ত্রি মিস্ত্রি দিয়া সুন্দর মারটার দিয়া জামা পরে বুকটা টান দে হাঁটি। আর কই হুজুরের ইমামতি চলতো না, কারণ হুজুর ওই টিভির দিকে তাকাইছিল, দেখছিলাম হুজুর দেখছি বাজারে টিভির দিকে চাই রয়েছে, সংবাদ দেখতেছে। হুজুর কেন সংবাদ দেখবো, ইমামতি নাই বিদায়, কথা ঠিক কিনা? অথচ এই যে আকাম করছে
সারা রাত 13টা মাইয়ার সাথে ওই খবর নাই। বাজান এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, কল্পনাও করা যায় না আল্লাহ তাদেরকে কি ঈমান দান করেছিল। উনাদের নমুনায় যতক্ষণ কোরআন প্রতিষ্ঠা না হবে, দলের পর দল যাবে, দলের পর দল বদলাবে। যেই লাউহে কদু ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া সাম্য মানবিক মর্যাদা আসবে না। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা দুনিয়ার বাদশা হলেন। কতটা? অর্ধেকটা জাহানের বাদশা হওয়ার পর জেরুজালেমটা দখল করতে পারতেছে না ফিলিস্তিন, এটা ইহুদিদের দখলে ছিল তখনও। ওমর চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদির বাচ্চারা আমি কিন্তু অর্ধেকটা দেশ মুঠে লয়ে লইছি, জেরুজালেম আমার হাতে বুঝায় দে। ইহুদিরা চিঠি লিখছে, ওমর ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, জেরুজালেম আপনাকে বুঝায় দেব সত্য, কিন্তু আপনি জেরুজালেম আসতে হবে। কেন? আপনি এখানে আসার পর আপনাকে একটু দেখবো কেমন মায়ের সন্তান আপনি, কেমন আচার আচরণ দিয়া, কেমন কৌশল দিয়া দুনিয়াটা জয় করছেন, আমরা একটু চোখে দেখতে চাই। আল্লাহু আকবার। ওমর বলেন, ঠিক আছে আমি আসতেছি, আসলে তো জেরুজালেম দিবি তো? হ্যাঁ, আসা মাত্র জেরুজালেম আপনার নামে লিখে দিব। আল্লাহু আকবার। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বুঝায় দিব। ওমর ফারুক গোলামরে বললেন, গোলাম এই ঘোড়া রেডি কর, উট রেডি কর, উট রেডি কর। উটের মধ্যে গদি বিজাইছে, লাগাম রেডি করছে, গদি বিজাইছে, সাবুক নিছে। ওমর উঠে বসছে। ওমর ডাক দেখো, গোলাম রশি ধরে টানো, আমি বসবো, তুমি টানো। গোলাম 3 মাইল পর্যন্ত টাইনে নিছে। বলেন আল্লাহু আকবার। ওমর বসা, গোলামে টানে। বলেন আল্লাহু আকবার। যখন 3 মাইল গেছে, বলেন কয় মাইল গেছে? যখন 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 3 মাইলে কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল। যখন 3 মাইল গেছে, 1 মঞ্জিল গেছে, যাওয়ার পর ওমর ঘোড়ার থেকে নামছে, নাইমে কয়, গোলাম তুমি উঠে বসো, এখন ওমর রশি ধরে টানবে। বলেন আল্লাহু আকবার। এখন কে বসবে? গোলাম বসবে। 1 মঞ্জিল তো কে? 1 মঞ্জিল মানে 3 মাইল। 3 মাইল ওমর বসা, কে টানছে রশি ধরে? গোলামে। এখন ওমর ঘোড়ার থেকে নাইমে কয়, এখন 1 মঞ্জিল 3 মাইল, আমি ওমর টানবো, গোলাম বসবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আলহাজ মোহাম্মদ বিল্লাল ব্যাপারী সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহন ভাই আমার অত্যন্ত মহব্বতের, আমি কইলাছি আপনারা কইতে কোন ভাই ভাই আমার ওয়াজে ডিস্টার্ব করেন না, আমি তো কইলাছি প্রধান বক্তা রিসিভ করছে, আর কোন বাকি আছে গো? হেরা কি কইবো এলাকাবাসী? আমি তো কইলাছি ঢাকার মেহমান। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার কথা শেষ, মেহমান এসে গেছে। বাইরে বসায় আমি দীর্ঘ সময় নেব না। আমি যে কথাটা বলতেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার দেশে আছে না আয়নাঘর চলছে? কি ঘর চলছে? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে উলঙ্গ করে অন্ডকোষ খোলা হয়েছে, সেখানেও কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। কোন ওয়াক্ত নামাজ চলছে, নামাজের টাইম পর্যন্ত জানে নাই, রমজানের টাইম মতো ইফতার দেওয়া হয় নাই, সেহরি খাইতে দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? এটি চলছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন ছাড়া উপায় নাই। ওমর জেরুজালেম যায়, ঘোড়া টানতেছে, ওমর টানে 1 মঞ্জিল, গোলাম বৈশা থাকে, আর 1 মঞ্জিল গোলামে টানে, ওমর বৈশা থাকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, গোলাম ডাক দেখো, খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধেকটা জাহানের বাদশা, 2,55,00,000 বর্গমাইল এরিয়ার আপনি শাসনকর্তা, আপনি উঠে লাগাম ধরে টানবেন, আমি গোলাম বয়ে থাকবো, আমি আত্মহত্যা করবো। ওমর কো চোপ বেড়া, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। হাশরের ময়দানে যদি আল্লাহ বলে, ওমর অর্ধেক জাহানের বাদশা ছিল, কত সত্য, কিন্তু যে রক্ত মাংস দিয়ে তোমার বানাইছিলাম, এই গোলাম রে একই মাংস দিয়ে বানাইছিলাম। শান্তি শুধু তোমার একার দরকার ছিল, এই গোলামের কি শান্তির দরকার ছিল না? 1500 কিলোমিটার রাস্তা তুমি গোলাম দিয়ে টানাইছো উট, আর তুমি একা শান্তিতে বসে রইছো। আমি ওমর জবাব দিতে পারবো না, এই জন্য 3 মাইল আমি টানবো, 3 মাইল গোলামে টানবে। আল্লাহু আকবার। হযরত ওমর এইভাবে 3 মাইল নিজে টানে, গোলাম বইসা থাকে, 3 মাইল গোলামে টাকে, ওমর বইসা থাকে। এইভাবে জেরুজালেম পৌঁছে গেছে, সর্বশেষ মঞ্জিল জেরুজালেম পৌঁছে গেছে।
জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদি নেতারা ফুলের মালা নিয়ে দাঁড়াইছে ওমরকে রিসিভ করার জন্য। জোরে আল্লাহু আকবার। আমার দিকে তাকান। ইহুদি নেতারা দাঁড়ায় রইছে ফুলের মালা নিয়ে। ইতিমধ্যে দেখে গোলাম বসে রইছে, ওমর রশি ধরে টানে। গোলাম ডাক দেখো স্যার, এই মঞ্জিলটা আমি টানি, আপনি বসেন। ওমর কো চুপ বেটা, সিরিয়াল আইছে যেটা এটাই হবে, আমার সিরিয়াল সর্বশেষ মঞ্জিল, ওমরে টানবে, গোলাম বসে থাকবে। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো স্যার, আমরা যখন মদিনায় যাব তখন আপনি রাস্তার মধ্যে ডবল টাইনেন, কিন্তু এই টান্ডা আমারে দেন, কারণ মানুষ আইতেছে জেরুজালেম কর্তৃপক্ষ আপনাকে রিসিভ করার জন্য, ফুলের মালা দেওয়ার জন্য আইছে। আপনি যদি রশি ধরে টানেন তাহলে আমারে পরাইব মালা, অথচ আমি হইলাম গোলাম। ওমর কো অসুবিধা নাই, মালা লাগলে ফর, তবু আমি ওমর বৈষম্য করতে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানতেছে, আর গোলাম বসে রয়েছে। ইহুদি নেতৃবৃন্দ আইসা, জেরুজালেম কর্তৃপক্ষ আইসা গোলামের গলায় মালা পরানো শুরু করছে। গোলাম কয়, বাবা আমি না, অর্ধেক জাহানের বাদশা উনারে মালা পরান। বলে আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞাসা করে, ওই ভাই আপনি নি অর্ধেক জাহানের বাদশা? উমর কয়, হ্যাঁ আমি অর্ধেক জাহানের বাদশা। তাহলে আপনি রশি ধরে টানেন কেন? এই ছেলেটা বসে রয়েছে, কি রাজপুত্র আপনার ছেলে নি? উমর কয়, আমার ছেলে মেলে কিছু নয়, আমার টাকা দেখি না গোলাম। আল্লাহু আকবার। গোলাম বসে থাকবে আর অর্ধ জাহানের বাদশা লেগাম টানবে, কি করে হয়? উমর কয়, সিরিয়াল যেটা এটাই সাম্য, বৈষম্য ইসলামের নবী শিখায় নাই। আগের মঞ্জিল আমি টানছি, উনি টানছে, আমি বসা ছিলাম, শেষের মঞ্জিল উনি বসবে, আমি টানবো। ইহুদি কর্তৃপক্ষ উমরের আচরণ দেখে কয়, বাজান এই জন্যই তো অর্ধেকটা দুনিয়া আপনি দখল করছেন, এমন আদর্শবানদের হাত থেকে জগৎ কেউ নিতে পারবে না। বল আল্লাহু আকবার। রাস্তার মাঝে দাঁড়ায় জেরুজালেম কর্তৃপক্ষকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আমি যে কথাটা বলতেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ দোস্ত আহবাব আমাদের প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনো সাম্য দেখলাম না, মানবিক মর্যাদা দেখলাম না। এটার অভাব একটাই, কোরআন, সাহাবায়ে কেরামের নমুনা দেশ পরিচালনার অভাব, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক জাহানের বাদশা রাত্রি বেলায় হঠাৎ করে নবীর চাচা আব্বাসকে ডাক, দেখো আব্বাস, চলো দেখি মদিনার মানুষের হালচাল খবর লই। চলো। কই যাবেন? কয় গ্রাম্য বৌদ্ধ এলাকা যাবো। গ্রাম্য এলাকা দেখি অভাব অনটন আছে কিনা মানুষের। হযরত ওমর নবীর চাচা আব্বাসকে নিয়ে রাত্রে হারিকেন লয়ে বের হইছে। যায়া দেখে একটা ঘরের পিছন দিয়ে মিটি মিটি বাতি জ্বলে। হযরত ওমর ওই ঘরের বেড়ার সাথে কান লাগাইছে। কান লাগায় শুনে মা আর জি দুইজন ঘরের লোক মারা গেছে, মানে বাড়িওয়ালা মারা গেছে, তার একটা বিয়াল্লা এক মেয়ে আছে, আর তার ওয়াইফ আছে, কিন্তু স্বামী মারা গেছে। মার জি পরামর্শ হইতেছে। কি পরামর্শ? মায় বলতেছে, জি রে, তোর আব্বাই থাকতে উটের দুধ বেচছে আমরা চলতাম, তোর বাবাও মারা গেছে, উটের দুধও কমে গেছে, আগে 2.5 কেজি দিত, এখন দেয় 2 কেজি। 2 কেজি দুধ বিক্রি করে আমাদের সংসার চলে না, এই জন্য 0.5 কেজি পানি বাড়ায় 2.5 কেজি বানায়, এছাড়া সংসার চলবে না। মেয়েটা বলতেছে, মা 2 কেজি সংসার চলবে না চললে নাই, 2 কেজিকে 2 কেজি করে বেচতে হবে, কারণ ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। যদি ওমর জানতে পারে উপায় নাই রে মা, দুনিয়ার হায়াতে জিন্দেগি খায়া দিব, মাইরে ফেলাইবো ডাইরেক্ট, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা ডাক দেয়া কইছি, ঠিক আছে তোর কথা ঠিক আছে, কিন্তু গভীর রাত্রে এই জঙ্গলের মাঝখানে আমগো ঘর, এখানে ওমর কেমনে জানবে আমরা পানি দিছি কিনা? আল্লাহু আকবার। মেয়েটা ডাক দেখো, মারে ওমর হয়তো না জানতে পারে, ওমরের খোদা আমাদের খোদা, বিশ্ব জাহানের রব আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহু আকবার। এই কথাটুকু হইছে। তারপরে মা ডাক দেখো, ঠিক আছে তাহলে আর পানি দিলাম না, একবেলা খাবি আর একবেলা উবাস। মেয়েটা কয়, মা উবাস থাকতে রাজি আছি, তবু দুধে পানি দিব না। আল্লাহু আকবার। হযরত ওমর ঘরের পিছন থেকে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শাসনে মানুষের ভিতরে যেটুকু ভয় ঢুকছে, তোমার অসংখ্য শুকরিয়া। দরজাটা খোলো। টাস করে কয়, ঘরে কে আছে? দরজা খোলো।
মহিলা দরজা খুলতে, কিসের আলাপ চলতেছে? কয় কিচ্ছু আলাপ না। আচ্ছা ঠিক আছে গেলাম। ওমর চলে গেছে মদিনায়। পরের দিন পুলিশ পাঠাইছে, মহিলার মাইয়া দুটারে অ্যারেস্ট করে লয়া। সকালবেলা পুলিশ আইছে, কয় এই ঘরের মহিলাকে? আমি। স্বামী কই? মারা গেছে। মেয়ে আছে একটা? কয়টা মেয়ে আছে? বিয়ার লাই। বুরকা পরেন, তাড়াতাড়ি পরে এখনই আমিরুল মুমিনের দরবারে যাইতে হবে। কেন? তা তো জানি না। কেন? কথা তো জানি না। মা জি দুজন ওমরের কাছে গেছে। ওমর মারে বসাইছে এইখানে, জিরে বসাইছে ওইখানে। বসায় গত রাত্রে কি বুদ্ধি করছিল? মহিলা গো হুজুর পানি দেই নাই, পানি দেই নাই হুজুর, পানি দেই না, দুধের মধ্যে পানি মিশাই নাই। কই বেডি আমি পানির কথা জিগাইছি? কয় না হুজুর এইটাই পরামর্শ হইছিল। আমি বলছিলাম পানি দেই, আমার জি কই পানি দিও না। আমি বলছি পানি দিলে কি হবে? আল্লাহ দেখবে, উমর দেখবে। আমি বললাম উমর কেমনে দেখবে? উমর তো মদিনায়, উমর তো মদিনায়। ঠিক আছে, ওমর যদি না দেখে, ওমরের খোদা দেখবে, আমাদের রব দেখবে। এই জন্য ডরে আর ফানি দেই নাই। হুজুর মাফ করে দেন, ছেড়ে দেন, ফানি দেই নাই, ফানি দেই নাই। জোরে আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, মা তোমার মেয়েটাকে বিয়ে দিবানি? এই মেয়েটা আমি রাজপুত্র, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর জন্য আমি বউ বানাইতে রাজি আছি। হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা, ওই এতিম মেয়ে, ওই মেয়ে যার বাপ নাই, ওই এতিম মেয়েটাকে ওমর তার ছেলের জন্য পুত্রবধূ বানায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। এ বন্ধু, ও বন্ধু দেখছনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা আরেকদিন বাইরেছে, বাইরে দেখে বাচ্চা কাঁদতেছে। কি কাঁদতেছে? একটা ছেলে একটা মেয়ে, দুইটা শিশু কাঁদতেছে। ওমর ঘরের পিছনে যায়, কয় এই দরজা খোলেন। বুড়ি দরজা খুলছে। এই বুড়ি বয়স কত? 80। বুড়া কই? ওই রুমে শুয়ে রয়েছে। হেতের বয়স কত? 90। তো তুই 80-90 বছর বয়সে ফুলা মাইয়া পাইছো কই? এই বয়সে বাচ্চা হইছে। কয় না এটি আমার নাতি, নাতি নাতনি লাগে। তা নাতি নাতনি তোমার ছেলে কই? ছেলের বউ কই? ছেলের বউ দুজন মারা গেছে। এখন আমরা বুড়া বুড়ি কামাই গুরজান নাই, এদেরকে খাওয়াইতে হয়, ভিক্ষা করে আনি খাওয়াই। শর্ট পড়লে বাচ্চারা কান্দে। কান্দে কেন? খোদার জ্বালা। খাবার দাও না, কোনো খাবার নাই। তুমি চুলায় জাল দিতেছো কিসের উপরে? পাথর দিয়া পানির মধ্যে জাল দিতেছি, ভাত তো হবে না, আটাও নাই, চাউলও নাই। পাথর দেয়া পানিতে জাল দাও কেন? বুঝাইতেছি এই তো রান্না হয়ে গেছে, একটু দেরি করে যাতে ঘুমায় যায়, বাইরে দিয়ে ঘুম পারনো। আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো যাতে ঘুমায় দিতে পারি, ঘুম পাড়ায় দিতে পারি। এই জন্য ছলনা দিয়ে আমি হুদা ফানি পাথর জাল দিতেছি, কিন্তু চাউল নাই, ভাত করতে হবে। হয়তো ওমর ডাক দেখো, আচ্ছা তাহলে এই যে উমর আছে, উনি কি আপনাদের খোঁজ খবর লয় না? কয় না। উনি কই থেকে? উনি তার রাজধানী মদিনায়। উনি তো সেগুন খাটে ঘুমায়, উনি তো দামি খাটে। উনি কি গরিবের খবর লয়নি? এটি উমরের সাথেই বলতেছে। আল্লাহু আকবার। উমর চোখের পানি ছেড়ে কান্দে, মা ঠিক আছে উমরের বিচার হবে, ঠিক আছে উমরের বিচার হবে, আমি আসতেছি। দরজাটা আটকাও, আমি আসতেছি। এই বলে উমর নবীর চাচা আব্বাসকে নিয়ে মদিনায় গেছে। দেখো বেলাল গোডাউন খুলছে, সরকারের গোডাউন। 2 মণে আটার বস্তাটা আমার ফিডে দে। আব্বাস আমার ফিডে দেন। উমর ডাক দেখো, আমার অপরাধে উম্মত কান্দে, আমার অপরাধে, আমার অপরাধে প্রজা কান্দে, আমার অপরাধে বাচ্চা কান্দে। আমি অপরাধ করেছি, অপরাধের বোঝা তুমি বইবে কেন? অর্ধেক জাহানের বাদশার মাথায় উঠায়া দাও। অর্ধ জাহানের বাদশা 8 বস্তা মাথায় লইয়া রওনা করছে। আর নবী চাচা আব্বাস রে তেলের টিন লো তুমি, আর লাকড়ি লইছে, তেলের টিন লইছে, পরোটা বানায় দিবে। এবার আব্বাসও যায়, ওমরও যায়। বস্তা ধিম করে ঘরের দৌড়ে নামাইছে। নামায় গো চাচি, ওই যে চুলাটা জ্বালান, খোলাটা ধরান, আমি খামির বানাইতেছি। ওমর নিজে খামির বানায় রুটি খোলা দেয়, আর বাচ্চাদেরকে খাওয়ায়া মুখে হাসি ফোটায়। বল আল্লাহু আকবার। এ বন্ধু, উনাদের দ্বারা সাম্য হয়েছিল। ওই আফ্রিকার জঙ্গলে সিংহর হরিণ নদীর ঘাটে পানি পান করে, কেউ কার উপর আঘাত করার সাহস পায় না। হরিণ কয়, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি না, এখন এমনি ফরেজগার কেমন হয়েছেন? ওমরের শাসন চলতেছে, একটু বেশ কম হইলে মদিনায় নিয়ে ফিরে চামড়া তুলে লইব। এখানে মানুষ দূরের কথা, পশুর উপরে পশু আক্রমণ করার সাহস ছিল না। আল্লাহু আকবার।
খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযিল জোরগণ মারহাবা। ওই সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে কারা কারা যাইতে চায়? হাত বাড়া, লিল্লাহ তাকবীর।